দুইটা তারপরে ওদের মাঝখানে আমি চাচ্ছি যে কালার দিব, এটা দেওয়াটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, লাস্টে আমরা যখন কথা বলবো ওই সময় আবার একটু মনে করে দিবেন, হ্যাঁ। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে চলে আসি। আমরা কি কি শিখলাম একটু দেখি, কোন কোন টুলসগুলো শিখে আসলাম সেগুলো একটু আমরা একবার করে দেখে আসি। আমরা ফার্স্টে শিখছি দুইটা সিলেকশন টুলস, তারপরে আমরা এই টুলসটা শিখছি ম্যাজিক টুলস, তারপরে আমরা এই টুলসটা শিখেছি। আমরা মোটামুটি এই চারটা টুলসের কাজই সিলেকশন করা, এই চারটা টুলস আমরা শিখেছি। আমরা পেন টুলসে বেশ সময় নিয়ে শিখেছি। তারপরে আমরা কার্ভেচার টুলসটাও শিখেছি, তেমন না কারণ এটা খুব একটা বেশি আমাদের কাজ নেই, হালকা জাস্ট এর কাজটা দেখছি। টাইপ টুলসটাও আমরা একটু সময় নিয়ে দেখেছি। এবং আমরা তো এই শেপ যে টুলসগুলো আছে এগুলো সবই মোটামুটি শিখছি। এরপরে যে টুলসটা আছে, দুইটা টুলস আছে, আমরা আজকে এই দুইটা টুলস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই দুইটা টুলসে দুইটার উপরে ক্লাস হবে আজকে। মানে আগে হচ্ছে দেখা গেলো 2 দিনে একটা টুলস হয়েছে, আজকে একদিনে আমরা দুইটা টুলস শিখবো, কারণ খুব একটা বেশি কাজ নেই এই টুলসগুলোর। আমরা দেখি কি আছে। প্রথমে যেটা আছে সেই টুলসটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুলস। লাইন সেগমেন্ট টুলসের ভেতরে আরও কিছু টুলস আছে, কি কি আছে আমরা একটু দেখি। রাইট বাটন ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি আরও 5টা টুলস আছে। প্রথমটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুলস, আর্স টুলস, স্পাইরাল টুলস, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলস, পোলার গ্রিড টুলস, অর্থাৎ 5টা আমাদের আরও টুলস আছে। তা আমরা সুবিধার্থে এগুলো বাইরে বের করে রাখছি। তো আমরা একটু দেখবো যে আসলে কোনটার কি কাজ। এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুলস, অর্থাৎ আমি একটা জাস্ট এইভাবে ক্লিক করে আমি লাইন টানতে চাই। আমরা কিন্তু এটা দিয়ে যে কোনোভাবে একটু বাঁকা করে বা সোজা করে আমরা কিন্তু লাইনটা টানতে পারি। আমরা যদি শিফট প্রেস করে ক্লিক করে আমরা টানি তাহলে লাইনটা একদম সোজা হবে। তো মনে মনে ভাবতে পারেন যে ভাইয়া বা স্যার, আমরা তো এটা পেন টুলস দিয়েও করতে পারি, একইভাবে যদি আমরা পেন টুলস দিয়ে করি সেক্ষেত্রেও তো এটা সম্ভব। পেন টুলস আর এই লাইন সিগমেন্ট টুলসের কাজ প্রায় একই রকম, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাও আমি দেখাচ্ছি। যেমন পেন টুলসে আপনাকে যদি বলা হয় আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কোণ আঁকান, এটা কিন্তু পেন টুলস দিয়ে আপনি অ্যাকুরেটভাবে মেপে এভাবে কিন্তু 45 ডিগ্রি আঁকানো কিন্তু, আমার এটা 45 ডিগ্রি হলো না 47 ডিগ্রি হলো আমরা কিন্তু জানি না। আমরা কি জানি এখন? আমরা কিন্তু জানি না, কিন্তু বায়ার যদি কখনো বলে দেয় যে আমার 45 ডিগ্রি বা 50 ডিগ্রি একটা শেপ লাগবে বা কোণ লাগবে, বা যেই শেপটা নিয়ে কাজ করতে হবে সেটা 120 ডিগ্রি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই লাইন সেগমেন্ট টুলস এটা নিয়ে কাজ করা লাগবে। কীভাবে সেটা কাজ করে আমরা একটু দেখি। এগুলো সব আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এই টুলসটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আঁকাবো না, না আঁকায়ে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্থ, মানে আমার এই এটা কত বড় হবে, অর্থাৎ আমার যেই লাইনটা নিতে চাচ্ছি সেই লাইনটা কত বড় হবে। এখানে 452 পিক্সেল আছে, 452 থাক, সমস্যা নেই। আর এখানে দেখাচ্ছে যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে। আমরা যদি এখান থেকে দিই যে 45 ডিগ্রি, আমরা যদি এখানে 45 ডিগ্রি লিখে দিই, 45 লিখলে ডিগ্রি মোটামুটি হয়ে যাবে। আমরা যদি 45 ডিগ্রি দিয়ে এখানে ওকে করি তাহলে আমাদের এই লাইনটা এইখান থেকে 45 ডিগ্রি ওপরে চলে গেছে। আমরা যদি আর একটা লাইন জাস্ট এখানে বা নিচ থেকে আমরা নিলাম, এখানে ক্লিক করে শিফট প্রেস করে এদিকে টানি, তাহলে এটা একদম সোজা হবে। এবার আমরা জাস্ট দুইটা মাথা যদি এভাবে মিলাই দিই তাহলে কিন্তু আমাদের এটা একটা 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের একটা কোণ হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এখন এর ভেতরে একটা শেপ নিতে পারি। যেমন আমরা কীভাবে 45 ডিগ্রির একটা শেপ নিতে পারি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সরি, ভুল হয়েছে কোথাও, প্রবলেমটা কী হলো দেখি আবার। আমরা একটু ফিল কালারটা নিই, যেহেতু আমরা শেপ নেব। এইখানে নিলাম, এইখানে নিলাম, এইখানে নিলাম, এইখানে নিলাম। প্রবলেমটা কি হচ্ছে? আচ্ছা, আমাদের এখন এই যে শেপটা নিলাম এই শেপটা কিন্তু আমরা যদি এই দিকটা দেখি তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা শেপ। আমরা কিন্তু এভাবে নির্দিষ্ট মাপ নিয়ে আমরা এই লাইন সেগমেন্ট টুলস দিয়ে আমরা নির্দিষ্টভাবে যদি মাপ নিয়ে করতে চাই এটা করতে পারবো। জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ক্লিক করব, আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলের কোণ লাগবে বা শেপ লাগবে আমরা সেটা এখানে লিখে দেবো। যদি 45 ডিগ্রি হয় 45 ডিগ্রি, তার বেশি হলে বেশি, কম হলে কম, 120 ডিগ্রি হলে আমরা এখানে লিখে দেবো 120 ডিগ্রি।
তারপরে আমরা সেটা ওকে করে দেব। বুঝতে পারছেন এই ব্যাপারটা? আচ্ছা, আজকে যে সকল টুলস দেখাচ্ছি এই সকল টুলসের খুব বেশি কাজ নেই, তারপরেও আমরা একটু শিখে রাখবো যে কোনটার কী কাজ। এরপরে যেটা, এটা হচ্ছে আর্স টুল। যেমন এইটা ছিল লাইনটা সোজাসুজি, আমি যেই দিকে টানবো, আমি এইখান থেকে যদি এইদিকে টানি সোজা হবে, এইখান থেকে যদি এইদিকে টানি সোজা হবে। আমার কালার নেই, কালারটা দিয়ে নিই, স্টক কালার হারাই গেছে। এইটা দিয়ে কেমন হচ্ছিল, আমি যেই দিকে টানি না কেন সেটিকে কিন্তু একদম স্ট্রেটভাবে যাচ্ছিল, সোজাসুজি যাচ্ছিল। কিন্তু এইটা দিয়ে যদি আমি টানি তাহলে দেখেন, এটা দিয়ে আমি জাস্ট ক্লিক করছি, এটা কি একটু বাঁকা হয়ে যাচ্ছে না? এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। অথবা আমি যদি নির্দিষ্টটা মাপে চাই, জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে যেমন এখানে লেখা আছে 277/200, আমরা এখানে সাইজ কম বেশি করে দিতে পারি। আর এইটা আছে এক্স ওয়াই, ওয়াই বললে এটা অপোজিট দিক থেকে হবে। আমি যদি ওকে করে দিই, দেখেন আমরা যদি এইবার টানি, আগে উপর থেকে আসছিল, এবার হচ্ছে নিচ থেকে আসবে। অথবা আমরা এখানে আমরা যদি একটা সাইজ দিয়ে দিই, সাপোজ এখানে আমি একটা সাইজ দিলাম 200 পিক্সেল, নিচেও লিখে দিলাম 200 পিক্সেল, আমি এটা এক্স মোডে রাখি, এবার ওকে করে দিলাম, তাহলে অটোমেটিক একটা তৈরি হয়ে যাবে। আমি যেই সাইজ দেবো সেই সাইজে তৈরি হয়ে যাবে। আর যদি আমরা ওই সাইজে না চাই, জাস্ট আমরা এইভাবে ক্লিক করব, ক্লিক করে টানবো, তাহলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা, সেই টুলসটা কি আমরা দেখি। এটা হচ্ছে স্পাইরাল টুলস। স্পাইরাল বলতে একটু পেঁচানো হবে। আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করে আমি টানছি, ক্লিক করে কিন্তু ছাড়ছি না, তাহলে একটা দেখেন স্পাইরাল মতো একটা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখনও ছাড়িনি, আবার আমি দেখাই। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে জাস্ট এভাবে টানছি, টানার পরে আমরা দেখতে পাচ্ছি একটা স্পাইরাল চলে আসছে। আমি কিন্তু এখনও ছাড়িনি, টানছি, ছোট করছি, বড় করছি। এবার আমরা যদি চাই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা কমাই দিব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপ অ্যারো ডাউন অ্যারো আমরা প্রেস করব। আমরা যদি আপ অ্যারো প্রেস করি তাহলে মাঝখানের ওই জায়গাটা পূরণ হয়ে যাবে, আর যদি আমরা ডাউন অ্যারো প্রেস করি তাহলে আস্তে আস্তে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, সম্পূর্ণ একসময় ফাঁকা হয়ে যাবে, সম্পূর্ণ ফাঁকা হয়ে আমাদের ওই আর্চ টুলের মতো হয়ে যাবে। আবার যদি আমরা আপ অ্যারো প্রেস করি তাহলে এটা আমাদের আস্তে আস্তে আবার ভরাট হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা এই দিক দিয়ে আছে, আমরা যদি অপোজিট দিক দিয়ে অর্থাৎ উল্টাভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এইটা যে স্টাইলটা চেঞ্জ করে দেব, স্টাইল চেঞ্জ করে আমরা এটা দিলাম, এবার ওকে করব। ওকে করার পরে দেখেন দুইটা কিন্তু দুই রকম হলো, অর্থাৎ সাইডটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা তৈরি করি, এখান থেকে জাস্ট এটা ক্লিক করব, আমাদের কিন্তু এটা উল্টা হয়ে গেল। আপ অ্যারো দিলে, ডাউন অ্যারো দিলে আমাদের এটা কমে যাচ্ছে, আর আপ অ্যারো দিলে আমাদের এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা মূলত স্পাইরাল টুলস। এটা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে লাগে, কোনো ডিজাইন করার সময় এটা হেল্প নেওয়া লাগতে পারে। তারপরে যেটা দেখাচ্ছি সেটা আমরা একটু খেয়াল রাখি। ক্লিক করলেন এটা এটা স্পাইরালের ক্ষেত্রে জাস্ট আমি এটা ক্লিক, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা ধরে টানছি, তাছাড়া কিচ্ছু না। আমি মাউস ধরে টানছি, হ্যাঁ। এবারে যে আপ অ্যারো আছে, আপ অ্যারো কোনটা বুঝতে পারছেন? একটু দেখাই দিই, এই যে এখানে, এখানে হ্যাঁ, এই যে আপ অ্যারো, এটা ডাউন অ্যারো। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না মেবি, কিবোর্ড কি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, কিবোর্ডের এটাকে আপ অ্যারো বলে, এটাকে ডাউন অ্যারো, এটা লেফট অ্যারো, এটা রাইট অ্যারো। আপনাদের সবার কিবোর্ডে এটা আছে। তো আমরা যখন এই যে করছি, আমি একটু দেখাই, এটা যখন সিলেক্ট করলাম, আমি দেখেন আপ অ্যারো প্রেস করছি। এখন আমি, আচ্ছা এটা কাজ করছে না, এখন আমার এটাকে বাদ দেওয়া লাগবে। এটা আপ অ্যারো, এটা ডাউন অ্যারো, ঠিক আছে, এটুকু মনে রাখলে হবে। আমি আরেকটা তৈরি করি। জি, কিবোর্ডটা এখান থেকে আপনি যদি কিবোর্ডে যে লেখা আছে টাইপ হেয়ার, এখান থেকে যদি লেখেন কিবোর্ড তাহলে চলে আসবে। দেখেন এই যে অন স্ক্রিন কিবোর্ড দেখছেন, এটা জাস্ট ক্লিক করবেন, কিবোর্ডটা চলে আসবে। বুঝতে পারছেন?
জি ভাই। এটা আপনার উইন্ডোজের সাথে ডিফল্ট হিসাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা আবার দেখি যে এটা কীভাবে হলো, কাজটা কীভাবে করলো। আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমরা জাস্ট টানছি লেফট বাটন ক্লিক করে। এবার যদি আপ অ্যারো তো দেওয়া আছে, আমরা এখন ডাউন অ্যারো প্রেস করছি। দেখেন ডাউন অ্যারো প্রেস করলে এটা কিন্তু কমে যাচ্ছে, আর আপ অ্যারো প্রেস করলে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। মূলত এইটাই কাজ। আর এটা যদি আমরা সাইড চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে স্টাইল যেটা আছে এই পাশেরটা দিয়ে দেবো, তাহলে আমাদের সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দুইটা কিন্তু দুই স্টাইলে হয়েছে। এটা এদিক থেকে ডানে আসছে আর এটা এদিক থেকে বাম দিকে আসছে কিন্তু, হ্যাঁ। আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি, যদিও এটা খুব একটা বেশি কাজ নেই, মাঝে মধ্যে ডিজাইনের ক্ষেত্রে লাগতে পারে। তারপরে যেটা আছে এটা আমাদের কাজে লাগে, যারা বিশেষ করে ভাউচার ডিজাইনের কাজ করবেন তাদের এটা কাজে লাগতে পারে। এটা অনেকটা টেবিলের মতো, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল তৈরি করেছি না, ইনসার্ট থেকে আমরা টেবিলের কাজ করতাম, এটা সেইটা। এটার নাম হচ্ছে, ভাই ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডারের ক্ষেত্রেও এটা আমরা ইউজ করতে পারি। যারা ক্যালেন্ডার ডিজাইনের কাজ করবে তাদেরও এই টুলসটার হেল্প নেওয়া লাগবে। আচ্ছা, এরকম মনে হচ্ছে। আচ্ছা, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুলস। আমরা একটু দেখি, এটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এইভাবে ড্রাগ করে টানি তাহলেও আমাদের এটা হবে, অথবা আমরা যদি নির্দিষ্ট একটা মাপে চাই তাহলে আমরা এইভাবে সিলেক্ট করব, সরি ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ওয়াইড হাইট আমাদের কতটুকু লাগবে। আচ্ছা, একটা ফোন আসছে, আমি 1 মিনিট একটু রিসিভ করি। আচ্ছা আচ্ছা, ক্লাসের মাঝখানে ফোন আসছিল। আমরা দেখাচ্ছিলাম যে আমরা এই সাইজটা কতটুকু নেব, ওয়াইড কতটুকু নেব, হাইট কতটুকু নেব। আমরা সাপোজ ওয়াইড লিখলাম 500, আর 500 পিক্সেল ওয়াইড নিলাম, এবং হাইট নিলাম হচ্ছে 700 পিক্সেল। আর আমার হচ্ছে র কয়টা লাগবে এবং কয়টা লাগবে, এটাকে বলে র, আর হচ্ছে কলাম, এটা কয়টা লাগবে আমরা এখান থেকে লিখে দিতে পারি। সাপোজ আমাদের 6টা 6টা লাগবে, যেমন 5টা 5টা আছে, আমরা 5টা 5টা না দিয়ে 6টা 6টা দিলাম। তাহলে কি হলো দেখেন, আমাদের একটা তৈরি হয়ে গেল। এইদিকে কয়টা, 1 2 3 4 5 6, আর একটা ডিফল্ট হিসেবে থাকে, হ্যাঁ। অর্থাৎ যে কয়টা লাগবে তার সাথে একটা কম দিব আমরা। এদিকে দেখেন 7টা হয়ে গেছে, এদিকেও 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে। অর্থাৎ ওইখানে আমরা যদি আবার দেখাই, এটা তো সমস্যা হবে বুঝতে আপনাদের। আমি জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যদি 10টা দরকার হয় তাহলে আমরা এখানে লিখে দেবো 9টা। ঠিক আছে, আমরা এইভাবে একটা কম লিখবো, কম লিখলে আমাদের 10টা হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের মনে হতে পারে এটা এমন হলো কেন, একদিকে লম্বা বেশি হয়েছে ঘরগুলো আর একদিকে লম্বা কম হয়েছে, এরকম মনে হচ্ছে কেন। কারণ আমরা কিন্তু ওয়াইড দিয়েছিলাম 500 পিক্সেল এবং হাইট দিয়েছিলাম 700 পিক্সেল। আমরা যদি দুই দিকে একই রকম দিই, সাপোজ এটা দিয়ে আমরা এদিকেও 500 দিলাম, এদিকেও 500 দিলাম, সেক্ষেত্রে সবগুলো কিন্তু সুন্দরভাবে সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা যদি চাই যে এখানে কালার দিব, আমরা কিন্তু কালারও ইউজ করতে পারি। আমরা ভেতরে যদি কোনো কালার দিতে চাই, সরি এটা সিলেক্ট নাই, আমরা যদি ভেতরে কোনো কালার দিতে চাই, স্টকের ভেতরে আমরা নির্দিষ্টভাবে কালারও দিতে পারি। আমরা আর একটা কাজ করতে পারি, সাপোজ আমরা কালার দিলাম, কালার বাদ দিয়ে দিব, টোটালটা বাদ হয়ে গেছে। আমরা যদি চাই যে কোনো একটা ঘর বড় করব ছোট করব, আমরা কিন্তু এখান থেকে সেটাও করতে পারি। আমরা কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমরা যদি এটাকে একটু ছোট বড় করতে চাই, আমরা কিন্তু এইভাবে ছোট বড় করতে পারি। আমরা যেভাবে টেবিলের কাজ করতাম আর কি, হ্যাঁ, সেটা করতে গেলে আমাদের অবশ্যই আনগ্রুপ করে কাজটা করা লাগবে, এবং একটু শিফট প্রেস করে ধরে রাখবো, না উপর নিচে উঠে যাবে বা নেমে যাবে। কোনো ঘর যদি আমরা ছোট বড় করতে চাই, আমরা কিন্তু এইভাবে এটা করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে পোলার গ্রিড টুলস। পোলার গ্রিড টুলস কাজটা কি আমরা একটু দেখি। আমরা জাস্ট এটা এভাবে ক্লিক করে আমরা টানবো। আমরা যদি শিফট অল্টার চেপে না ধরি তাহলে এটা কিন্তু রাউন্ড হবে না, এরকম চ্যাপ্টা হয়ে যেতে পারে। এই জন্য আমরা শিফট অথবা শিফট অল্টার দুটো চেপে ধরবো, তাহলে এটা খুব সুন্দরভাবে রাউন্ড হবে। আমি কিন্তু এখনও ছাড়িনি, আমরা ক্লিক করে এভাবে ধরে রাখছি। এখন আমি যদি চাই ভেতরের ঘরগুলো আরও বেশি হবে, তা আমরা তাহলে আপ অ্যারো, আগের মতো আপ অ্যারোটা আমরা প্রেস করব, আর যদি চাই আমরা এটা কম হবে তাহলে ডাউন অ্যারোটা প্রেস করব। তাহলে একসময় দেখা যাবে কিছুই না, জাস্ট একটা আছে শুধু। আর যদি বেশি দরকার হয় তাহলে আপ অ্যারো আমরা
প্রেস করব, তাহলে এটা আমাদের অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, আর আপনারা যদি যেটা দেখতে পাচ্ছেন যে কি বলবো যে হাত পার মতো যেগুলো দেখা যাচ্ছে, আমরা যদি এইটা বাড়াইতে চাই, যে সাইডে যেটা আছে 5টা আছে, আমরা তাহলে কি করব, আপ অ্যারোর পাশে যেটা আছে অর্থাৎ আপনার লেফট অ্যারো এবং রাইট অ্যারো, আমরা এটাও যদি প্রেস করি, লেফট অ্যারো প্রেস করলে কমে যাবে, আর যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে আমাদের এটা বাড়তে থাকবে। অর্থাৎ আপ অ্যারো দিলে আমাদের রাউন্ড আকারে যেটা আছে সেটা বাড়বে বা কমবে, আপ অ্যারো ডাউন অ্যারো। আর লেফট অ্যারো আর রাইট অ্যারো দিলে কি হবে, আমাদের যেটা একদম অর্থাৎ সোজার উপরে আছে সেটা আমাদের কমবে বা বাড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা অনেকটা মাকড়সার জালের মতো একটা ডিজাইন। আচ্ছা, এখানে এই ডিজাইনগুলো খুব একটা বেশি আমাদের কাজে লাগবে না, তারপর আমরা একটু জাস্ট দেখে রাখছি। আচ্ছা, তাহলে এই টুলসগুলো কি বোঝা গেছে? এখানে যে টুলসগুলো আছে, লাইন সেগমেন্ট, আর্টস টুল, স্পাইরাল টুলস, রেক্ট্যাঙ্গুলার টুলস, আমাদের লাইন টুলসের কাজটা মাঝে মধ্যে লাগতে পারে, ডিজাইনের ক্ষেত্রে স্পাইরাল টুলস বা আর্টস টুলসটাও মাঝে মধ্যে লাগতে পারে। আর যারা আপনার হচ্ছে কি বলে যে ক্যালেন্ডার ডিজাইন বলেন বা ভাষার ডিজাইন বলেন, এই রিলেটেড কাজ করবেন, তাদের এইটা লাগতে পারে। আচ্ছা, এরপরে যে টুলসটা আমরা শিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলস আর ব্লোম ব্রাশ টুলস। আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। এই দুইটা নিয়ে, মানে এই টুলসগুলো নিয়ে যদি কারো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন, এটা সলভ করে তারপরে আমরা পরেরটাতে যাব। হ্যালো। জি বলেন। হ্যাঁ, বলছিলাম রেক্ট্যাঙ্গুলার টুলস যেটা আছে ওটাতে কি আলাদা করে বক্সের ভেতর কালার করা যাবে? রেক্টেঙ্গুলার পার্টিকুলার বক্স? মানে এইটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লাস্টে যে পোলার ওটাতে না, মানে যেটা বক্স বক্স টুল যেটা আছে, এটা রেক্ট্যাঙ্গুলার গ্রিড ও আচ্ছা, টুলস যেটা। রেক্টেঙ্গুলার গ্রিড টুলস এটার কথা বলছেন। হ্যাঁ প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি। আমি ওটার কথা বলছিলাম যে আনগ্রুপ করে আরেকবার দেখানো আচ্ছা, আমরা দেখি, ঠিক আছে, আমরা একটু বড় করে নিই এটা। আচ্ছা, আমরা সাপোজ এইটাই আমাদের ডিজাইন, আমরা এইখানে একটা কালার দিতে চাচ্ছি, নিচে আর একটা কালার দিতে চাচ্ছি, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা কালার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা সিলেক্ট করব, সেটা একটু ঝামেলা করে করা লাগবে। সিলেক্ট করার পর আমরা কালার দিলাম, ঠিক আছে। এখন এই সবগুলা একটা বক্সের মধ্যে আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা দিতে চাই একটু কাজ করা লাগবে, টোটালটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে আমাদের প্রত্যেকটা বক্সে একটা করে ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা বক্স আলাদা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমি জাস্ট এই 2 লাইন দিয়ে দেখাচ্ছি, বাকিটা আপনারা বুঝতে পারবেন। এবার আনগ্রুপ করবেন, এবার দেখেন প্রত্যেকটা আলাদা। এবার আপনি যেই কালার দিতে চান সেই কালার এখানে দিতে পারবেন। ওকে। বুঝতে পারছেন? হ্যাঁ আমরা হ্যাঁ। এভাবে দিতে পারি কালার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? কারো প্রশ্ন নেই মনে হচ্ছে। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা পরের টুলসে চলে যাব। সমস্যা নেই, পরে আবার প্রশ্ন করার জন্য সময় দিব। প্রয়োজনে আপনার প্রশ্ন মনের মধ্যে রাখেন, আমরা লাস্টে প্রশ্ন নিব। আচ্ছা, এইবার যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলস আর হচ্ছে ব্লম ব্রাশ টুলস। পেইন্ট পেইন্ট নামটা দিয়ে বোঝা যাচ্ছে কি এটা আমরা একটু আঁকাআঁকির কাজ করা লাগবে। পেইন্ট মানে তো আঁকাআঁকি, তাই না? তো আমরা এই পেইন্ট ব্রাশ টুলস দিয়ে আঁকাআঁকি করতে পারি। তো কেমন আঁকাআঁকি করতে পারি আমরা একটু দেখি। আমরা পেইন্ট ব্রাশ টুলস নিলাম, নেওয়ার পরে আমরা এখানে কিছু একটা আঁকার চেষ্টা করছি। দেখেন এটা আমার আচ্ছা, এটা আগে করে দিই, আমার এইখান থেকে সিলেক্ট এটা করে রাখি। আবার দেখাই, আমি জাস্ট পেইন্ট করছি, অর্থাৎ আমি আমার মনের মতো করে আঁকাআঁকি করার চেষ্টা করছি। তাহলে এটাকে আঁকাআঁকি করা যাচ্ছে, বা আমি লিখতে চাচ্ছি কিছু, এটা দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো। যারা আঁকাআঁকি ভালো করতে পারে
এভাবে কিন্তু এটা দিয়ে লেখাও যাবে, অর্থাৎ পেইন্ট করে যেভাবে লেখালেখি করা যায়, যারা আর্ট ভালো পারে তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে লেখালেখি করতে পারবে। এটা আবার অনেক সময় সিগনেচারের ক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে। অনেকে সিগনেচার করে, আমার আসলে এটা ভালো আমি করতে পারবো না, কারণ আমি তো পেইন্টের কাজ করি না। সিগনেচারের কাজটাও আমরা এইটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। কেউ যদি এটা কোনো সিগনেচার হিসেবে ইউজ করতে চাই, যে কারোর একটা নির্দিষ্ট সিগনেচার আছে, সে এই পেইন্ট টুলস দিয়ে সিগনেচার করে সে সেইটা ইউজ করতে পারে বিভিন্ন জায়গাতে। আর আমরা যখন এই টুলসে আসছি তখন দেখেন এখানে কিছু বিষয় চলে আসছে, যেমন এটা আমাদের ডিফল্ট হিসাবে এই এটা থাকতে পারে। আমরা যদি এটাকে বাড়াতে চাই, অর্থাৎ আমরা যদি এটা মোটা করতে চাই, আমরা কিন্তু মোটা করতে পারবো। কিভাবে মোটা করতে পারবো, আমি একটু কিবোর্ডটা দেখাই। কিবোর্ডের এইটা আছে না, এই যে এইটা যদি আমরা ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে মোটা হবে, আর এটা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আমাদের এটা চিকন হবে। তো আমরা কিবোর্ড থেকে এইটা এখন চেপে ধরে রাখবো, দেখি আমাদের এটা মোটা হয় কিনা। আচ্ছা, হচ্ছে না, আমার কিবোর্ডে কিছুটা সমস্যা হয়েছে। কন্ট্রোল প্লাস সেকেন্ড টাইম। আচ্ছা, আমরা আবার দেখি। আমার আজকে আবার কিবোর্ড কাজ করতে চাচ্ছে না, এটা দিয়ে ধরে দেখি হয় কিনা। এবার বাড়ছে, দেখছেন? আমার আজকের থেকে হঠাৎ করে কি দেখছি পিসির কিবোর্ডে কাজ করছে না। এটা কি মোটা হয়েছে? আমরা যদি এইটা চেপে ধরে রাখি, আপনারা আপনাদের কিবোর্ডে মানে কিবোর্ড থেকে চেপে ধরে রাখবেন, দেখেন এটা আবার চিকন হয়ে গেছে। অর্থাৎ এটা যদি আপনারা চেপে ধরে রাখেন আস্তে আস্তে দেখেন এটা ছোট হচ্ছে, বড় হচ্ছে। আর এটা যদি চেপে ধরে রাখেন তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বড় হচ্ছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই পেইন্ট ব্রাশ টুলসের ব্রাশটা ছোট করবেন বা বড় করবেন। এটা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা যদি চাই যে আমরা বিভিন্ন রকম স্টাইল এখান থেকে চেঞ্জ করে দেব, এখানে যে স্টাইল আছে ডিফল্ট হিসেবে আমরা সেটা নিব না, আমরা অন্য স্টাইল নিতে চাই, আমরা কিন্তু সেটাও নিতে পারবো। যেমন দেখেন এখানে লেখা আছে ইউনিফর্ম, সরি এটা না, পেন ব্রাশ টুলসে আসলাম, আসার পরে আমরা এখানে একটু আসি। আসার পরে দেখেন এখানে বিভিন্ন রকম স্টাইল আছে। আমরা যদি স্টাইল চেঞ্জ করে দিই, আমরা যদি এইটা দিই তাহলে কী হবে আমরা একটু দেখি। আমরা এইটা দিয়ে আঁকার চেষ্টা করছি, এটা একটু মোটা করে দিই। হচ্ছে না কেন? কিবোর্ডের প্রবলেমগুলো তো হয় না। আচ্ছা, আপনাদের আশা করি যে এটা মোটা হবে। হ্যাঁ, আমার এটা হতে চাচ্ছে না। আমরা যদি এটা সিলেক্ট করে দিই, এটা হচ্ছে অনেকটা জিন্সের প্যান্টে যারা ডিজাইনের মতো এটা কাজ করবে। আমরা যদি এইভাবে দিই তাহলে এটা জিন্সের প্যান্টের যে সেলাই, সেই সেলাইয়ের মতো একটা ডিজাইন হয়ে যাবে। এখানে আমাদের সোজাসুজিটা নেই, তাহলে একদম সুন্দর আর মনে হবে যে জিন্সের প্যান্ট সেলাই করা হয়েছে। এগুলো সব ডিফল্ট হিসাবে এখানে দেয়া আছে। তো আমরা যদি চাই যে এইখানে যে 4-5টা আছে এর বাইরেও যদি আরও ডিজাইন চাই, সেক্ষেত্রে আমরা দেখেন এখানে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন নতুন নতুন আরও অনেক কিছু আছে সেটা আমরা এখান থেকে নিতে পারবো। সাপোজ আমি এখান থেকে একটা আর্টিস্টিক নিলাম, আর্টিস্টিক ক্যালিগ্রাফি, এটা ক্লিক করলাম। আপনারা সবগুলাতে ভেতরে যাবেন, যে দেখবেন যে কোনটাতে কি আছে। আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, আর্টিস্টিক গেলাম, আর্টিস্টিক ক্যালিগ্রাফিতে গেলাম। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নতুন আর একটা উইন্ডো চলে আসছে, এর ভেতরে আরও কিছু ব্রাশের স্টাইল আছে। আমরা এখান থেকে এগুলা দেখতে পারি যে কোনটাতে কি কাজ হবে। আমরা সাপোজ এটা দেখছি, এটা দিয়ে যদি আমি কিছু লিখতে চাই, জাস্ট আমি আমার নামটা লেখার চেষ্টা করছি। এভাবে কিন্তু এটা লেখা যেতে পারে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনারা যদি আর্ট ভালো পারে না তাহলে আরও সুন্দর হবে। আচ্ছা,
আচ্ছা এটা কি করবো, আমার কিবোর্ডে ব্যাক স্পেসও কাজ করছে না। আচ্ছা করেছে কাজ, কিবোর্ড চেঞ্জ করা লাগবে দেখছি। আমরা এইভাবে বিভিন্ন রকম স্টাইল নিতে পারি এখান থেকে। আরো দুই একটা স্টাইল দেখি। সাপোজ আমরা দেখি অ্যারো স্টাইলে কি আছে। আমাদের এই অ্যারোগুলো অনেক কষ্ট করে বানানো লাগে, কিন্তু এখানে ডিফল্ট হিসাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যারো আছে। আমি একটু বড় করে নিই এটা। আমরা যদি এই অ্যারোটা চাই, জাস্ট আমরা এটা এখান থেকে সোজাসুজি চাইলে সোজাসুজি দেবো। আমরা কিন্তু এইভাবে একটা অ্যারো তৈরি করে ফেলতে পারি। এই অ্যারোটাই যদি আমরা শেপ দিয়ে বা কোনো কিছু দিয়ে বানাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ পরিশ্রম করা লাগবে। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন নিতে পারি, নিয়ে যেটা সিলেক্ট করব আমাদের সেটার মতো করে কিন্তু কাজ করবে। আশা করছি বুঝতে পারছেন যে কোনটা আসলে কি ধরনের কাজ হচ্ছে। আচ্ছা এরপরে যেটা আছে আমরা একটু সেটা দেখি। তার মানে কি, আমরা এই পেইন্ট ব্রাশ টুলস দিয়ে বিভিন্ন রকম পেইন্ট রিলেটেড কাজগুলো করতে পারি। এরপরে যেটা আছে সেটা আছে ব্লোম ব্রাশ টুলস। ব্লোম ব্রাশ টুলসের কাজটা কি, এটা মূলত হচ্ছে কোনো একটা ডিজাইনকে আমরা কালার করতে পারি এটা দিয়ে। আমি এই জন্য আগের থেকে একটা মাছ এখানে এনে রাখছি এটা দেখানোর জন্য। এটা আনতে গেলে টাইম লাগতো, এই জন্য আমি আগের থেকে নিয়ে এসে রাখছি। মাছটাকে দেখতে পাচ্ছেন? জি গাইড। আচ্ছা আমরা এটা কালার করতে চাচ্ছি, এক এক জায়গায় এক ধরনের কালার করতে চাচ্ছি। এটা আমরা ব্লোম ব্রাশ টুলস দিয়ে করতে পারি। কিভাবে করতে পারি আমরা সেটা দেখি। আমি মাছটা সিলেক্ট করলাম, আমি এবার ব্লোম ব্রাশ টুলসে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এই ব্রাশ ইচ্ছা করলে ছোট করতে পারবো, বড় করতে পারবো। আমার কিবোর্ডে প্রবলেমের জন্য আমি এটা হেল্প নিচ্ছি। ব্রাশটা একটু ছোট হয়েছে। আচ্ছা মোটামুটি পজিশনে থাক। আমি চাচ্ছি যে চোখের ভেতরে কালারটা, আমি একটা কালার দেবো। আচ্ছা এক্ষেত্রে আমাকে একটা কালার দিতে হবে। আমি না না, এটা গুগল থেকে নেওয়া। আচ্ছা আমি চাচ্ছি যে চোখের ভেতরে এখানে আমি একটা কালার দিব। এখন আমি এখানে একটা কালার অলরেডি দিয়ে দিলাম, বাইরে চলে আসলো, সমস্যা নাই, টেনশন কিছু নাই। এবার আমরা কি করব দেখেন, প্রথমে কালার করলাম কিভাবে আবার দেখছি, অনেকে বুঝতে সমস্যা হতে পারে। আমি জুম করি প্রয়োজনে। আমরা ব্লুম ব্রাশ টুলসে আসলাম, আসার পরে এখানে কালার করছি, কালার করলাম। এবার সিলেকশন টুলসে আসলাম, আসার পরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যারেঞ্জে যাচ্ছি। অ্যারেঞ্জ থেকে একদম লাস্টে যেটা সেন্ড টু ব্যাক, শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেট প্রথমটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট শুরুর যেটা আছে সেইটা, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরুরটা। অথবা আমরা এইভাবে যাব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আচ্ছা এটা গেল না কেন, আরেকবার দেখি। অ্যারেঞ্জে যায়, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, প্রবলেম হওয়ার কারণটা কি? আচ্ছা গেছে, এটা দুটো একই কালার তো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, কালো দিয়ে দিই। এবার কি দেখা যাচ্ছে এটা পিছনে চলে গেছে? আগে এটা ছিল এইভাবে, এটা এইভাবে ছিল আগে, এখন এটাকে আমরা কি করছি পিছনে পাঠাই দিচ্ছি, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, টোটালটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে বাইরে যেগুলো চলে আসছে এইটুকু বাইরে চলে আসছে, অল্টার চেপে, এই টুলসের কাজ তো দেখায়নি না, শেপ বিল্ডার টুলস, এই টুলসকে দেখানো হয়েছে। আচ্ছা এই টুলসটা আমরা আগামী দিন দেখবো, কারণ এটা অনেক দরকারি একটা টুলস। আচ্ছা আমি জাস্ট একটু কাজ করছি, সেটা একটু দেখেন। এটা মূলত যে কোনো শেপকে কাটার জন্য, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা আমরা কি করলাম, টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যে এই টুলসে আসলাম, এই টুলসটার কাজ দেখেন, আগামী দিন দেখাবো এটা। এই টুলসটার কাজ হচ্ছে যে কোনো শেপকে আমরা আমাদের সুবিধা মতো কাটতে পারবো, জোড়া লাগাতে পারবো, এই টুলসটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি।
আমরা এটা সিলেক্ট করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কার্সরের সাথে একটা প্লাস চিহ্ন আসছে। আমরা যদি কোনো ডিজাইনের সাথে যুক্ত করতে চাই তাহলে এটা প্লাস দিয়ে কাজ করলে, বা যদি আমরা কাটতে চাই তাহলে আমরা অল্টার চেপে ধরবো। সেক্ষেত্রে দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে, আমি অল্টার চেপে ধরেছি, এখন এটা মাইনাস হয়ে গেছে। আমি এই যে বাইরের এই অংশগুলো কেটে দিতে চাচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি, তাহলে কি করলাম, দেখেন এটা মাইনাস হয়ে আছে। এখন আমি অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করব, সরি, আমি অল্টার চেপে বাইরে এটা ক্লিক করলাম। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, বাইরে এটা সিলেক্ট করব না, আমরা শুধু এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমি এই অংশটুকু, প্রবলেম হচ্ছে কেন, আচ্ছা সাপোজ আমি এইটুকু কেটে দিতে চাচ্ছি, এই অংশটুকু ফাঁকা রাখতে যাচ্ছি, আর এইখানে আমি এই কালার আমরা কালো রাখি, চোখের কালার কালো রাখলে মেবি ভালো লাগবে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, যেহেতু প্রবলেম করছে এটা আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি। আপনাদের মনে এটাও দেখায়নি, যে কোনো ডিজাইনকে যদি শেপে আনতে চাই তাহলে আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে হয়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আচ্ছা, এটা নেক্সটে দেখাবো, আজকে জাস্ট শুধু দেখেন কি করছি। আমরা এবার বাইরের অংশটুকু কেটে দিতে চাচ্ছি। দেখেন আগে বাইরের অংশটা, প্রবলেম হচ্ছে কেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা এবার এইদিকে অন্য কালার করার চেষ্টা করি, অথবা আমরা এইভাবে না করে, বেশি ঝামেলা যেহেতু হচ্ছে, আমরা টোটালটাই বাদ দিয়ে দিলাম, আমরা সম্পূর্ণটা একটা কালার করে নিই। যেহেতু ঝামেলা হচ্ছে, আমরা ভেতরে পুরোটা একটা কালার করে নিচ্ছি। আমরা সম্পূর্ণ একটা কালার করে নিচ্ছি, জাস্ট কালারটা কীভাবে বসাতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। সম্পূর্ণটা একটা কালার করে নিলাম। এবার পরে আমরা যেই কাজটা করব, আমরা এটাকে পিছনে পাঠিয়ে দেব। আমরা এখানে ইচ্ছা করলে কালার এখনও চেঞ্জ করে নিতে পারি, অন্য কোনো কালার যদি দিতে চাই দিতে পারবো। এবার এটাকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এবার বাইরের যে অংশগুলো আছে আমরা ইচ্ছা করলে সেই অংশগুলো টোটালটা সিলেক্ট করে আমরা এটা দিয়ে এক ক্লিক করে কেটে দিতে পারি, আমাদের বাইরে আর কোনো কিছু তাহলে থাকবে না। এবার এইখানে একটু বাইরে বাড়তি অংশ চলে আসছে, আমরা ইচ্ছা করলে এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারি। এবার আমরা যদি চাই যে এইখানে আর একটা কালার দিব, অন্য একটা কালার দিব, আমরা সেটা দিতে পারি। সাপোজ এইখানে আমরা এই কালারটা ইউজ করব। এবার এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার বাইরের অংশগুলো আমরা ডিলিট করে দেব। আমাদের এই অংশ বাইরে জাস্ট অল্টার চেপে ক্লিক করব, আমাদের এটা ডিলিট হয়ে যাবে। আমরা এখানেও একইভাবে ব্লুম ব্রাশ টুলস দিয়ে কাজ করতে পারি। আমরা এটা একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে। মোটামুটি হবে। হ্যাঁ, এই ব্রাশ টুলস কি এটা অন্য কোনো ভাবে কালার করা যাবে? হ্যাঁ, অন্যভাবেও কালার করা যাবে। অন্যভাবে কালার করতে গেলে ঝামেলা হবে।
আমরা যেমন এর ভেতরে একটা শেপ নিয়ে পেন টুলস দিয়েও করতে পারি, শেপ শেপ টুলস নিয়েও করতে পারি, অনেকভাবে সম্ভব এটা। কিন্তু এটা ইজিলি মানে আমার মনের মতো করে আঁকা বাঁকা করে হচ্ছে এই ডিজাইনটা নিয়ে যায়। আমি অল্টার চেপে বাইরে এটা ক্লিক করে কেটে দিলাম। আমরা এইভাবে এই ডিজাইনটা কিন্তু করতে পারি। আচ্ছা, এইটাই আমরা অন্য কোনোভাবে করতে পারি কিনা দেখি। করা যাবে, করা যাবে না যে তা না, কিন্তু যখন বড় বড় ডিজাইন করা হবে সেক্ষেত্রে সমস্যা হবে। আমরা এটা যদি পেন টুলস দিয়ে করতে চাই আমরা কিন্তু করতে পারি। আমরা পেন টুলস দিয়ে যদি এভাবে আঁকা বাঁকা ঠিকঠাক মতো করতে পারি সেটাও কিন্তু সম্ভব। জাস্ট আমি একটু দেখানোর জন্যই করছি। আমরা যদি পেন টুলস দিয়ে এভাবে করতে চাই, মনে করেন যে এটাই, এটাকে আমরা নিচে দিয়ে দিই। এবার বাইরে যদি কোনো অংশ থাকে আমরা সেটা কেটে দিই, এভাবেও সম্ভব। হ্যাঁ, কিন্তু যখন বড় ডিজাইন করতে যাবেন এভাবে করতে গেলে অনেক সমস্যা হবে। আমাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করব, ঠিক আছে। আবার যদি মনে করি যে না আমরা এটা টোটালটা এভাবে একটা শেপ নিব, এভাবে টোটাল একটা শেপ নিলাম, শেপটাকে পিছনে পাঠিয়ে দিলাম, পিছনে পাঠানোর পরে আমরা জাস্ট এইটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অনেকভাবে এটা পাঠানো করা সম্ভব। এবার আমি এই বাইরে এটা দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি ডিলেট বা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এবার ভেতরে দেখেন ডিজাইনটা থেকে গেল। এখানে যদি আমি একটা কালার দিতে চাই, অন্য কালার, এখন আমি সেটা দিতে পারবো। এখানে যদি আমি একটা অন্য কালার দিতে চাই দিতে পারবো। এগুলো ছোট ডিজাইনের ক্ষেত্রে সমস্যা হবে না, যখন বড় বড় ডিজাইন করবেন সেক্ষেত্রে সমস্যা হবে। ঠিক আছে, আমরা সব রকমই শিখে রাখবো, যেই টুলসের কাজ যেই রকম সেটা শিখে রাখবো। তারপরে কাজ করার সময় যেটা সুবিধা মনে হবে আমরা সেটা দিয়ে কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এগুলো কি বোঝা গেছে যে পেইন্ট ব্রাশ টুলসের কাজ কি, ব্লোম ব্রাশ টুলসের কাজ কি। আজকে কিন্তু অনেকগুলো টুলসের আমরা কাজ শিখলাম। এইদিকে মোটামুটি 5টা আর এখানে 2টা, 7টা টুলসের কাজ দেখলাম আমরা। এবার বলেন কিন্তু এই 7টা টুলসের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেগুলা প্রশ্ন করেন। এগুলো আর একটু ভালো করে দেখা যাবে না? জি, এগুলো আর একটু ভালো করে দেখা দরকার, যেহেতু 2-3 রকম করে দেখা হচ্ছে তো। এইটা না, এটা আবার দেখাবো, মানে এই টুলসের কাজটা না এটা। পেন ব্রাশ, জি আচ্ছা জি, ওই টুলসের কাজগুলো আর একটু ভালো করে দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে। আমি টোটালটা কেটে দিচ্ছি। মাছটাকে সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু সামনে আছে এটা আগে দেখায়নি। এটা কি কাজ মূলত, এটা হচ্ছে জাস্ট কালার করার জন্য আমরা এটা কাজটা ইউজ করব। আমরা যদি চাই যে শুধুই চোখের ভেতরে এইখানে একটা কালার করব, আমরা কিন্তু এই পেন ব্রাশ সরি আমরা এই টুলসটা দিয়ে সেই কাজটাও কিন্তু করতে পারবো। আমরা শুধু চোখের মধ্যে একটা কালার নিতে চাচ্ছি, একটু জুম করে নিয়ে কাজ করব তাহলে সুবিধা হবে। আমরা চাচ্ছি যে এইখানে একটা এই কালার আসবে। এটা অনেক বড় হয়ে আছে, আমরা এটা ছোট করে দিই। হ্যাঁ, মোটামুটি এই সাইজ হলে হবে। আমরা এখানে একটা কালার করতে চাচ্ছি এর ভেতরে। আমরা এখানে একটা কালার করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা অবশ্যই পিছনে পাঠিয়ে দেব। আচ্ছা, এখানে একটা কালার হলো। এখন আমরা যদি চাই এখানে আর একটা কালার করব, আমরা কিন্তু একইভাবে সেই কাজটা করতে পারি।
সেটা কিভাবে করব, আমরা এই টুলসে আসলাম, এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমরা এই কালারটা দিই। এবার আমরা এদিকে সেই কালারটার কাজ করার চেষ্টা করছি। আমাদের এই যে সার্কেলটা আছে, সার্কেলের বাইরে থাকবে না, ভেতরে থাকবে। সার্কেলের হালকা উপরে গেলেও সমস্যা নয়, কিন্তু আমরা বাইরে নিব না। এটা মূলত যারা পেইন্টিংয়ের কাজ টাজ করে ওরা অনেক সুন্দরভাবে করতে পারে। আচ্ছা, এটা ছোট করা লাগবে। আচ্ছা, মোটামুটি এরকম হলো। আমরা এটাকে যদি পিছনে পাঠিয়ে দিতে চাই তাহলে অ্যারেঞ্জ থেকে আমরা ব্যাকে পাঠিয়ে দেব। এভাবে আমরা কিন্তু আলাদা আলাদাভাবেও এভাবে কালার করতে পারি। এখন যদি চাই আমরা এটা সাদাই থাক, আমরা বাইরের এই অংশটা কালার করব, আমরা কিন্তু এইভাবে কালার করতে পারি এবং কালার করার পর সেটাকে বাইরে পাঠিয়ে দেব। যদি কোনো অংশ একটু বাইরে চলে যায় তাহলে আমরা এই টুলস দিয়ে সেটা কেটে দেব। আচ্ছা, আমরা আর একটু দেখি, একটু বড় করে নিই। আচ্ছা, আমরা চাচ্ছি এই কালারটা দিব, এই কালারটা আমরা এখানে দিব। এই যে বাজে একটা অবস্থা হয়ে গেল। আমরা কিন্তু একদম পেইন্ট করার মতো রং করছি। এবার এটাকে পিছনে পাঠাই দিই। পিছনে পাঠানোর পর যেখানে যেখানে সমস্যা আমরা সেগুলো ঠিক করি। সরি, এটা এইভাবে না, আনগ্রুপ করতে হবে, না হলে এটা কাটা যাবে না। Sorry. আচ্ছা, যেহেতু ঝামেলা হচ্ছে আমরা এটা দিয়ে কেটে দিতে পারি। সমস্যা হচ্ছে, আচ্ছা আমরা এটা রিলিজ করে দিই, রিলিজ করে দিলেও হবে। আচ্ছা, এদিকে দেখেন একটু বাদ আছে, আমরা এই জায়গাটুকু একটু পূর্ণ করে দিই। এটাকেও সেমভাবে পিছনে পাঠাই দিই। অবশ্য আমরা যেই রিলেটেড ডিজাইন আমরা কাজ করি বা আমি নিজে কাজ করি সেক্ষেত্রে এটা খুব একটা বেশি দরকার হয় না। আমরা এটা কেটে দিই এভাবে, যেখানে এখানে একটু ফাঁকা আছে এখানে আমরা কালার করে দিতে পারি। এটা এইভাবে জাস্ট আমরা কালার করার ক্ষেত্রে এই বোম প্লাসটা আমরা ইউজ করতে পারি। আর পেইন্ট ব্রাশ টুলসের কাজ হচ্ছে, সাপোজ আপনার হাতে একটা ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার মনের মতো করে ব্রাশের কাজ করেন। কি করবেন এখন এটা দিয়ে? আপনি লেখালেখি করতে চান, লেখালেখি করতে পারবেন। কোনো একটা ছবি আঁকাইতে চান, সাপোজ আমি একটা মাছের ছবি আঁকাতে চাচ্ছি, সরি এটা দিয়ে হবে না, আমাকে এটা চেঞ্জ করতে হবে। প্রথমে এটা নিলাম, আমি একটা মাছের ছবি আঁকাইতে চাচ্ছি। যারা আঁকাইতে ভালো পারবে তারা এটা খুব সুন্দর হবে তাদের দ্বারা। কিন্তু
এভাবে যদি কেউ ঘর বাড়ির ছবি আঁকাতে চায়, জাস্ট এটা দিয়ে আপনি আঁকা আঁকাই কাজ করতে পারবেন অনেক সুন্দরভাবে। বা লেখালেখির কাজ করতে চান সেটাও করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, সাপোজ আমি এখানে লিখলাম ও, মানে এটা দিয়ে আপনি পেইন্ট রিলেটেড সব ধরনের কাজ করতে পারবেন, এবং আপনি এখান থেকে ব্রাশের স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে ব্রাশের বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে চেঞ্জ করে করে সেইগুলো দিয়ে কাজ করবেন, এবং সবগুলো প্রয়োজনে প্র্যাকটিস করে করে দেখবেন যে কোনটার কী কাজ হচ্ছে। সাপোজ আমরা ডেকোরেটিভ আসলাম, এর ভেতরে দেখি কি আছে। দেখেন ডেকোরেটিভ, যে সরি এটা না, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইভাবে সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা সবগুলাই প্রয়োজনে বাসায় প্র্যাকটিস করবেন, করে করে দেখবেন যে কোনটায় কী কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? আজকে কিন্তু আমরা দুইটা টুল শিখছি। এই লাইন সেগমেন্ট টুলসের মধ্যে যে 5টা ছিল, এই 5টা শিখছি, এবং আমাদের এই যে পেইন্ট ব্রাশ টুলসের মধ্যে 2টা ছিল, পেইন্ট ব্রাশ টুলস আর ব্রোম ব্রাশ টুলস। টোটাল হচ্ছে আমরা 7টা টুল শিখছি আজকে, দুইটার মধ্যে 7টা। এই 7টায় আমরা প্র্যাকটিস করব বাসায়, যে কোনটার কীভাবে কাজ হচ্ছে। আর এই যে এরকম যদি কোনো মাছের ডিজাইন আপনারা আনতে চান, সেক্ষেত্রে আপনারা একটু গুগলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন, আমি ফিশ লিখছি, আপনারা ফিশই যে আপনারা নেবেন তা না, আপনাদের যার যেটা ইচ্ছা সেইটা নেবেন। গুগলে যাবেন, এখানে লিখবেন ফিশ ভেক্টর ইমেজ। আমরা ভেক্টর শব্দটা ইউজ করব। আচ্ছা, এবার ইমেজ আসবো আমরা। আসার পরে আমরা টুলসে এসে সাইজটা বড় বড় সাইজ দিব। এখানে সাইজটা আমরা লার্জ করে দিব। এবার এখান থেকে আপনার যেটা দরকার আপনি সেটা নেবেন। সাপোজ আপনার এইটা দরকার, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা, আচ্ছা এটা পিএনজি, এটা ঝামেলা করবে, আমরা পিএনজিটা নিব না। পিএনজি কিভাবে বুঝবেন? পিছনে, আচ্ছা আগেটা দেখতে থাকলে বোঝানো যেত। এই যে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না থেকে এইরকম ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা হলে বুঝবেন এটা পিএনজি। আমরা এইটা নিই, এটা পিএনজি না। যদি শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে বুঝবেন এটা পিএনজি না। আমি এটা কপি করব, কপি করে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি গতদিন দেখাইছিলাম যে কীভাবে ইমেজ ট্রেস করতে হয়। ইমেজ ট্রেসের জন্য আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস বলে একটা অপশন পাবেন। মেবি উপরে চলে গেছে, এই যে ইমেজ ট্রেস, এই অপশনটা আসবে। এরকম যদি হয়ে থাকে তাহলে বাইরে একবার ক্লিক করে আর একবার এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা সচরাচর এইরকম থাকে। অ্যাডভান্সের পাশে এখানে ক্লিক করবেন, এটা বড় হয়ে যাবে। অপশন সোজা এটা তুলে দেবেন এবং নিচেরটা ক্লিক দেবেন। ইগনোর হোয়াইট এটা ক্লিক করে রাখবেন এবং এরপরে প্রিভিউ করবেন। দেখবেন হোয়াইটটা হারাই গেছে। এরপর আমরা এক্সপ্যান্ড করব। এখন এই ডিজাইনটাকে আমরা কাজ করতে পারবো। এভাবে আমরা যে কোনো ইমেজ নিয়ে আসতে পারি। আপনারা যদি বার্ডের কোনো ইমেজ আনতে চান তাহলে আমরা এখানে লিখব বার্ডস, বার্ডস ভেক্টর বলে আমরা সার্চ দেব। বিভিন্ন রকম পাখি এখানে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো পাখি নিয়েও ডিজাইন করতে পারেন। যেটা দরকার হবে জাস্ট গুগল এসে সেটা শুধু লিখে দেবেন। আচ্ছা, আজকে ক্লাসে নতুন কিছু দেখাচ্ছি না। এবার প্রথমের দিকে প্রশ্ন করেছিলেন জাকারিয়া ভাই, নাকি প্রশ্ন করেছিলেন কোন ভাই যেন? আচ্ছা, আমি দুটো নিয়ে দেখাচ্ছি যেটা কিভাবে করব।
ফন্টের সাইজটা একটু বড় করে দিই। সাপোজ যে এইটাই আপনার ডিজাইন, ঠিক আছে? জি আচ্ছা, আপনি যদি ফন্টের কালার চেঞ্জ করতে চান, আমরা অবশ্যই ফন্টটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব, ঠিক আছে? আবার আচ্ছা লেখাটাকে ক্রিয়েট লেখাটাকে আউটলাইন না করলেও সমস্যা না, আমরা এভাবেও কালার করতে পারি, কিন্তু যখন আমরা কোনো বায়ারকে কাজ দিব তখন অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিব। এভাবেও কিন্তু কালার হবে, হ্যাঁ, কালার হওয়া নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, কেন ক্রিয়েট আউটলাইন করে দেবো? এর কারণ হচ্ছে, সাপোজ এখানে আমি যে ফন্টটা ইউজ করেছি এটার নাম হচ্ছে মারিয়াত প্রো। বাইরের কাছে যদি এই ফন্ট না থাকে, আমরা যদি ক্রিয়েট আউটলাইন না করে দিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে, এটা অন্যরকম হয়ে যাবে যদি তার কাছে এই ফন্ট না থাকে। যদি ফন্ট থাকে তো সমস্যা নেই, আর আমরা যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই তাহলে ফন্ট থাকুক বা না থাকুক সে কাজ করতে পারবে। আচ্ছা, এরপরে যেই কাজটা করব, সাপোজ আপনি এখানে ভেতরে একটা কালার দিতে চাচ্ছেন, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টোটালটা সিলেক্ট করলাম, দেখি হয় কিনা। হ্যাঁ, হোক। আচ্ছা, এটা অন্য একটা কালার দিই। এটা এই কালারটা আগে নিয়ে নিলে সবচেয়ে বেটার হয়। আমি এটাকে অল্টার চেপে কেটে দিলাম, আর এই কালারটাকে তখনকার মতো হবে। হ্যাঁ, এই কালারটা আমরা লেখার আগে দিয়ে নেব। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে ব্যাকে দিয়ে দেব। এটা কি হচ্ছে? মেবি হচ্ছে না, ঝামেলা করছে। লেখার আগে করে নিই, দেখি হয় কিনা। ভাইয়া, হুম, আমরা যদি মানে লেখাটার কালার দিতে চাই তাহলে লেখার উপরে ক্লিক করে কালারটা দেওয়া যাচ্ছে। আর যদি বাইরেরটা মানে ভেতরেরটায় যদি হচ্ছে বাউন্ডারিতে কালার দিতে চাই হুম। তাহলে বাইরে বাউন্ডারিটা সিলেক্ট করে ওটা সম্ভবত দেওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। আচ্ছা, আমাদের এখানে দুটোতে কালার দেওয়া আছে, এর জন্য মেবি সমস্যা হচ্ছিল। এটাতে একটা কালার দিই, এবার এটাকে কেটে দিই। এবার হবে, আশা করা যায়। এবার হবে, সমস্যা নেই। সিলেক্ট হচ্ছে এটা। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। এরপর আমি এখানে কিছু লেখার চেষ্টা করি, সাইজটা বড় করে দিই। 48 থাকলে একটু তুলে দিই। আচ্ছা, লেখার কালারটা আমরা হোয়াইট রাখি। আচ্ছা, এবার আমরা যদি চাই যে ভেতরের এটাকে কেটে দিব, এভাবে আমরা রাখতে পারি। ভাই, বুঝতে পারছেন? জি ভাই আচ্ছা, এইটা ওই যে আমাদের দেবব্রত ভাই মনে হয় একটা করেছে হোমওয়ার্কে। হুম। উনি কিভাবে করেছে ওনারা যদি একটু বলতো। আচ্ছা উনি হোমওয়ার্কে জমা দিয়েছে তো দেখলাম এই টাইপের কাজ। আচ্ছা, কে করছে একটু দেখে নিতে হলে। কে করছে এই কাজটা ভেতরে? দেবব্রত ভাই কালার আমিও কালার চেঞ্জ করে দিয়েছি। দেবব্রত ভাই আর কাজটা করেছিল আচ্ছা, দেবব্রত ভাই তাহলে একটু দেখাবেন। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, ওকে।
যে বাইরে যে কালারগুলো করেছেন এগুলো একটু দেখান। হ্যাঁ, লেখার কালারটা চেঞ্জ করে দিই। এটাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটাকে টোটালটা সিলেক্ট করেন, আপনি যেটা করলেন সিলেক্ট করে একটু বাইরে। আমি করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে এটা এই বাইরে নিয়ে যান, ফাঁকা জায়গায়, মানে সাদা পেজ থেকে বাইরে নিয়ে যান। ওকে। উপরেটা সিলেক্ট হয়ে গেল। আপনার টুলস হয়ে গেছে, হ্যাঁ, সিলেকশন টুলস এসে। আচ্ছা, এটা কেন আনতে বললাম বলেন তো দেখি। মানে মাঝেও একটা কালার দিয়েছে, হোয়াইট কালার। হ্যাঁ, ওইটা কেটে দিবেন। হ্যাঁ, ওটা কেটে দিলে তাহলে হচ্ছে আপনার ওটা ফাঁকা থাকবে। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, বাকিটা বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। যদি প্রবলেম থাকে দরকার হলে নেক্সট দিনে যদি করতে চাই কোনো সমস্যা আবার দেখাবো নেক্সট দিনে। স্যার আমার কয়েকটা প্রবলেম। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছিলাম যে এখানে এই গোল রাউন্ডসটার মধ্যে যদি আমি উপর থেকে নিচের দিকে লিখতে চাই তখন কিভাবে লিখব? ওপর থেকে নিচের দিকে লিখতে চাই, আচ্ছা ওকে, মানে মানে লেফট সাইডে বা রাইট সাইডে? আচ্ছা ঠিক আছে, ওকে। যেমন এই যে আপনার এখানে লিখছেন তো, এই যে দুর্গা পূজা। আমি একটা, না না ওইটা না, ওইটা না। তাহলে আরেকটা দেখুন, আমি 5টা জমা দিয়েছি, সেটাতে একটা লিখেছি দেখুন। দাঁড়ান খুলে দেখাচ্ছি আপনাকে। এইটা যেটা করেছি আমি, এই যে এইরকম ভাবে লিখতে চাই, ট্রাভেল যেটা গোয়া লিখেছি। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। আচ্ছা, আপনি আপনি লেখেন, সমস্যা নাই, আপনি যান, ইলাস্ট্রেটরে যান। আচ্ছা, এই যে টাইপ অন প্যাড টুলস, ওইটা নেব না আমরা। ওর নিচে আর একটা আছে দেখেন, ভার্টিক্যাল টাইপ অন প্যাড টুলস আছে। এটা তো এইটা না, ভার্টিক্যাল টাইপ অন প্যাড টুলস। ভার্টিক্যাল টাইপ, ওকে। এইটাও না, ভার্টিক্যাল টাইপ অন প্যাড টুলস, এটা শুধু ভার্টিক্যাল, তার নিচেরটা, হ্যাঁ এইটা। হ্যাঁ, এইটা দিয়ে আমরা লিখব।
এটা বাইরে দিয়ে যাচ্ছে, যদি ভেতরে লেখেন ভেতর দিয়ে হবে। ভেতরে আবার আবার তো প্যাথ নেই, হ্যাঁ, ভেতরে প্যাথে লেখা হয়ে গেছে। Okay. দুটো প্যাথ নেই, মানে ওটা দিয়ে করলে হয়ে যাবে তো? ওইটা দিয়ে করলে হবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এন্টারে যদি নিয়ে আসতে চাই কোনো জিনিসকে, সেটা কিভাবে নিয়ে আসবো? কি করবো বুঝলাম মানে না। এই রাউন্ডটা ধরুন আমি করেছি, হ্যাঁ, এই রাউন্ডটা একদম সেন্টারে যদি আমি নিয়ে যাই, মানে চোখের আন্দাজ ছাড়া এমনি অটোমেটিক কোনো কি আছে যেটা করলে টিপলে হ্যাঁ, সোজা হ্যাঁ, ওটা সেন্টারে চলে যাবে? অ্যালাইনমেন্ট থেকে করতে হবে। অ্যালাইনমেন্ট একটা ক্লাস আছে, তারপরে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। আপনি স্ক্রিনটা অফ করুন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, সার্কেল রিলেটেড যে লোগোগুলো আছে এগুলোর কি কোনো মাপ আছে? না না, এরকম নির্দিষ্ট কোনো মাপ নেই। আচ্ছা, আমরা দেখি যে ভাই যেটা বললো যে আমরা এটা, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, সাপোজ আমি এই একটা হচ্ছে এটা স্টক নিই, একটু বাড়াই, বোঝা যাবে। আমি কন্ট্রোল F দিয়ে আর একটা নিলাম, এটা তো মিডলে হলো। সাপোজ এটা একটু নড়ে গেছে, এভাবে নড়ে গেছে। এখন আমরা এটাকে আগের মতো অ্যালাইন কোনোভাবে করতে পারছি না, হয়তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন দেখেন এটা আমি সাপোজ চোখের আন্দাজে করেছি, কিন্তু একদিকে বেশি হয়ে গেছে, একদিকে কম হচ্ছে। তো আমরা চাচ্ছি আমরা এমন কাজ করব যাতে এটা একদম মিডল পজিশনে আসে এবং হচ্ছে একদম নিখুঁতভাবে আসে। সেক্ষেত্রে আমরা দুইটাই সিলেক্ট করব। দুইটাই সিলেক্ট করে আমরা, আচ্ছা এখানে যে অ্যালাইন আছে, এটা আমরা একটা কাজ করে নিই। এই অ্যালাইনটা আমরা আর্টবোর্ড আছে তেমনই থাক, সমস্যা নেই। অথবা আমরা এটা, আচ্ছা থাক এমন থাক। এটা আমরা টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেইটার সাথে মিডল করতে চাচ্ছি, আমরা মাঝখানের সাথে উপরেরটা মিডল করব না উপরেরটার সাথে মাঝখানে মিডল করব, এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি বাইরেরটার সাথে মিডল করতে চাই, মাঝখানেরটা আমি আগে এভাবে সিলেক্ট করব, যার সাথে মিডল করতে চাই সেটাতে একবার ক্লিক করব। ওটা কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেল। আমি যার সাথে মিডল করতে চাচ্ছি সেটা চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার দেখাই, টোটালটা আগে সিলেক্ট করলাম। এবার আমি বাইরেরটার সাথে আমি মিডল করতে চাচ্ছি, বাইরেরটাতে বাইরে কোথাও ক্লিক না করে জাস্ট এইভাবে ড্রাগ করার পরে ওটাতে আর একবার ক্লিক, সরি হলো না, ওটাতে আরেকবার ক্লিক করলাম, তাহলে এটার চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমরা যে কাজ করবো, যে অ্যালাইনমেন্টে আসবো, আসার পরে এখানে দেখেন এগুলো টোটাল অ্যালাইনমেন্টের অপশন, এটার উপর একটা ক্লাস হবে, সমস্যা নেই। আমরা জাস্ট এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা একটা ক্লিক করব, আর এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা একটা ক্লিক করব, তাহলে আমাদের এটা একদম মিডলে চলে আসবে, একদম নিখুঁতভাবে, কোনো দিকে কমও না বেশিও না। বোঝা গেছে বিষয়টা? Okay, হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা একটা লেখার জিনিস, পরেও কি এটা করা যাবে? হ্যাঁ লেখার পরও করা যাবে, তবে আমরা আগেই করে নেব। ডিজাইনের শুরু থেকে আমরা সবকিছু অ্যাকুরেট ভাবে রাখবো। আচ্ছা আরেকটা জিনিস, আমি যে বিএমডব্লিউ যে লোকটা করেছি না স্যার, হ্যাঁ, ওইটার ওপরের যে আপনার যে বিএমডব্লিউ যে ব্লু কালারের যেটা আছে, ওটাকে যদি আমি কপি করে নিচে আনতে চাই, হ্যাঁ ওটাকে কোনো প্রসেস আছে যেটাতে আমি নিচে ডাইরেক্ট নিয়ে চলে আসতে পারবো? হ্যাঁ অবশ্যই আছে প্রসেস, আমি আপনার এটা একটু দেখে নিই। এই যে এটা না, হ্যাঁ এই ব্লুটাকে ধরো আমি নিচে যেটা করব, এক সেম জিনিসটাই একই কপি করতে চাই আমি নিচের দিকে, আচ্ছা সেটা কপি করার পরে আমি নিচের দিকে উল্টাবো কি করে ওটাকে? আচ্ছা দেখা দিচ্ছি, এগুলো সব সামনে আছে, হ্যাঁ আমরা এখনো সে পর্যন্ত যাইনি। আমাদের যে এখানে এই টুলসের কাজ লাগবে, আমাদের রিফ্লেক্ট টুল, রোটেট টুলস, ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজ করবো, তারপর আমি দেখাই দিচ্ছি। দুই একটা ক্লাস পরে আমরা ওইটা পাবো।
সাপোজ এটা আপনার বিএমডাব্লিউ এরকম তো, তাই না? মনে করেন যে এটা আপনার বিএমডাব্লিউর হচ্ছে লোগো, এভাবে ওকে। যাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন এটাকে কোথায় নেবেন? নিচেই? না আমি তো যেমন একটা কপি করে আমি আবার অপোজিট দিকে করেছিলাম জিনিসটাকে ও মানে এখানে আনতে চাচ্ছেন, তাই তো? এটাকে এখানে আনতে চাচ্ছেন, এটা? শুনতে পাচ্ছেন ভাই? আচ্ছা, আমি জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ, মিটিং 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা রিফ্লেক্ট আসব। রিফ্লেক্ট আসার পরে এখানে ক্লিক করব। এখানে আমরা হরিজন্টাল ক্লিক করে কপি করে দেব। এভাবে নিচে আসতে পারে, অথবা আমরা এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা হরিজন এটাতে ক্লিক থাকবে, আমরা এটা কপি করে দেব। এটা সরি, এটা তো আগের মতো হয়ে গেল। মিটিং মনে হয় শেষ হয়ে যাবে এখন। হ্যাঁ, মিটিং শেষ হয়ে যাবে। আমরা এইভাবে নিতে পারি, ঠিক আছে? অথবা এখান থেকে আরেকটা অপশন আছে যে রোটেট আছে, আমরা এখান থেকে এভাবে রোটেটও করতে পারি। রিভিউ করে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি এইভাবে। এগুলো নিয়ে নেক্সটে ক্লাস আছে, ঠিক আছে? আমরা নেক্সটে দেখবো সব কিছু।